তো হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে আমি চলে এসেছি মানিকতলা, কলকাতার মানিকতলা, যেটা ক্যানাল স্ট্রিট রোড। তো এইখানে প্রচুর মৃত্তিকা শিল্পী রয়েছে বন্ধুরা, যেখানে প্রত্যেক বছর সিজনে যে কোনো উৎসবের আগে তারা ঠাকুর তৈরি করে। আজকের ভিডিওতে আমরা কলকাতার একটি শিল্পী পাড়া, উত্তর কলকাতার একটি শিল্পী পাড়া বলে একটা ছোট্ট জায়গা রয়েছে, যেখানে বেশ কিছু সংখ্যক মৃত্তিকা শিল্পীরার বসবাস। তাদের ছোট ছোট ঘরগুলোতে তাদের হাতের তৈরি কত রকম মাটির দেবদেবীর মূর্তি তারা গড়ছেন, এবং এইখানকার ঠাকুরগুলো খুব সস্তায় পাওয়া যায়। তো এখানে পুরো মাটির ঠাকুর তৈরি হয়। পয়লা বৈশাখ যেহেতু খুব কাছেই আছে, এবং এইখানকার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। ছোট ছোট এই গোডাউনগুলোর মধ্যে ঠাকুর তৈরি হচ্ছে, ছোট্ট ছোট্ট লক্ষ্মীগণে, যেগুলো কি কিউট দেখতেও কি সুন্দর। এবং মাটির ঠাকুরের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এই ক্যানাল স্ট্রিট রোডে। সময় সবে শুরু হচ্ছে বিভিন্ন বড় বড় উৎসবের। আষাঢ় মাসে রথের পর থেকেই শুরু হয়ে যাবে সব পরপর পুজো। তার আগে রয়েছে পয়লা বৈশাখ, রথ। পয়লা বৈশাখের জন্য অনেক লক্ষ্মী গণেশের বরাত তারা পেয়েছেন। আগের থেকে সময় বদলেছে, জিনিসপত্র এখন আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য, প্রতিটা জিনিসেরই খুব দাম। এই অনুপাতে ঠাকুরের দামও আগের থেকে অনেক বেড়েছে। দেখতে পারবে সামনের ছোট্ট উঠানটির উপরে মাটির কত রকম ছোট ছোট জিনিসপত্র তারা শুকাতে দিয়েছে। সকালের মিঠে রোদে ছাঁচ থেকে বার করে আনা ছোট্ট ছোট্ট চালচিত্র, ছোট ছোট কদম কাঠের পাটাতনের ওপরে রেখে শুকোতে দিয়েছে তারা। যেদিকে তাকাবে মাটির জিনিসপত্র শুকানো একটা চিত্র। লাস্টের দিকে অনেকগুলো স্টল, এগুলোই শিল্পীদের বাড়ি, কারখানা বা দোকান, ঠাকুর তৈরির সবই বলা যায়। ঘরগুলোর মধ্যেই পার্টি আসে, দাম দর করে এবং ঠাকুর নিয়ে যায়। এখান থেকেই বিক্রি হয়। কি কি ঠাকুর এগুলো? লক্ষ্মী গণেশ এখন তৈরি হচ্ছে পয়লা বৈশাখ। ও আচ্ছা, তার কতদিন আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে যেত? আরে বৈশাখ মাস মানে দেখবে সত্যি ফাল্গুন তো প্রায় শেষ। এবার পয়লা বৈশাখ তো আর এক মাস বাকি। এবার এগুলো রং করতেও তো আমাদের 15 দিন সময় লাগবে। সেই সব লক্ষ্মী গণেশ। কত সংখ্যক হচ্ছে এবছর মোটামুটি? কত 200-250 পেয়ার নিয়ে 200-250। একটা ধরুন এই ছোট মাপের ঠাকুর কমপ্লিট করতে কতদিন সময় লাগে আপনাদের হাতে? কারণ বানাতে লাগে ধরুন 2 দিন, রং করতে 1 দিন, তারপরে গোল্ডেন যেতে 4 দিন। 4 দিনের সময় লাগে এক একটা ক্ষেপ, মানে এই ক্ষেপটা 4 দিন পরে পুরো সব রেডি হয়ে যায়। সে তো আর 4 দিন লাগে না। না সেটাই। চন্দন পাল একটা ফেমাস কারিগর, বহুদিন ধরে তিনি ঠাকুর গড়ছেন, বিশেষ করে ছোট ঠাকুর। তার ঘরগুলোতে কি ছোট্ট ছোট্ট ঠাকুর রোদে শুকানোর পর তিনি তার সেলফে তুলে রেখেছেন ঠাকুরগুলো। এক সারি দিয়ে পর পর ছোট ঠাকুর, সব লক্ষ্মী গণেশের জুড়ি। 4 দিন সময় লাগে এক ক্ষেপ ঠাকুর তৈরি করতে। এখন ভালো মানের মাটিরও দাম আগের থেকে অনেক বেড়ে গেছে। 1 টন এঁটেল মাটির দাম এখন 12 থেকে 15 হাজার ছাড়িয়ে গেছে। অনেক জায়গায় আবার জগন্নাথ দেব তৈরি হচ্ছে। ছোট্ট ছোট্ট জগন্নাথ দেবগুলোকে রং করে প্যাকেটে ভরে রেখে দেওয়া যায় অনেক দিন পর্যন্ত। 4 দিন করে সময় লাগে এক একটা ঠাকুর তৈরি করতে, এবং খুব বেশি বড় ঠাকুর এনারা করেন না। মোটামুটি 1.5 ফিটের কাছাকাছি, 1 ফিট 1.5 ফিটের মধ্যে ছোট্ট ঠাকুরগুলো, মাটির ঠাকুরগুলো 80 টাকা, 100 টাকা, 200 টাকার মধ্যে এনারা পাইকারিতে বিক্রি করেন লটে লটে।
এখন মাটির কি দাম যাচ্ছে? এই ভালো মাটি মাটির আমরা ঠিক বুঝি না হিসাবটা। আচ্ছা, কিভাবে আনেন ওটা? গাড়িতে ওরা নিয়ে আসে টন হিসাবে, ওটাকে ওরা 4টে ভাগ করে, বিট হিসাবে বলে। 1 বিট মাটির দাম প্রায় 3,000 3,500। 1 বিট মানে 4টে বিটে 1 টন হয়, তাই তো? হ্যাঁ, ওরা বলে 1 টন, এখন 1 টন তো আসে কিনা জানি না। আচ্ছা, মাটির দামটা প্রচণ্ডই বেড়ে গেছে। এসব মাটি সব নদীর মাটি না? নদী তেমন আপনারা দিয়ে বলে, এখন নদীর কি জমি ঠিক বলতে পারছি না। মানিকতলার এই শিল্পী পাড়া, এইখানে প্রায় 15 থেকে 20টির বেশ প্রফেশনাল শিল্পীদের ছোট ছোট ঘর রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করাতে পারো, মাটির বিভিন্ন দেবদেবীর মূর্তি গড়াতে পারো এনাদের হাতে। পুজোর আগে থেকে ঠাকুর তৈরি হচ্ছে এখানে দেখা যাবে, আবার পুজোর পর থেকে সব খালি। ভেতরের দিকে সোজা গেলে ঘরগুলোর পেছন দিক থেকে বয়ে চলেছে কলকাতার একটা খাল। 15 ইঞ্চি, তাই তো? এরপরে আস্তে আস্তে সাইজ ছোটো হতে 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 হয়তো 8 ইঞ্চি 10 ইঞ্চিতে আসে। কমপ্লিটের পরে কিরকম দাম রাখলেন আপনারা এগুলো? কোনগুলো? এই 15 ইঞ্চি এগুলো পাইকারি 250 275। মানে এখান থেকে একটু কমে, তাই তো? রং করার পরে এক সেট ঠাকুর ঠিক এরকম দেখতে হবে। 275 টাকা দাম রাখা হয়েছে এইখানে, এই ঘরগুলোতে। দেখো ছোট ছোট কালী ঠাকুরগুলো এখনো কাঁচা, সদ্য তৈরি হয়েছে। ঠিকানাটা দেওয়া থাকলো, কিছু শিল্পীদের নাম্বারও আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। এরকম কোনো ঠাকুর কিনতে চাইলে এখানে তোমরা আসতে পারো। অল্প জায়গার মধ্যে ছোট্ট একটা শিল্পী পাড়া এখনও টিম টিম করে বেঁচে রয়েছে কলকাতার ক্যানেল স্ট্রিট রোড, মানিকতলা। তো তেমন একটা জায়গা থেকে আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আজকের এই ছোট্ট ভিডিওতে তোমরা দেখলে মাটির মৃত্তিকা শিল্পীদের কাজ এবং কীভাবে তারা ছোটো ছোটো ঠাকুর তৈরি করছেন সিজনের জন্য। এবং চাইলে এই জায়গাটা তোমরা এসে এখানে কিনতে পারবে, নাম্বার দেওয়া থাকলো, চাইলে যোগাযোগ করতে পারবে ঠাকুরের সন্ধানে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আরও এরকম ঠাকুর তৈরির ভিডিও, আরও বিভিন্ন জায়গার ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শিগগিরই পরে অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে।